এজন্য ভাবলাম প্রতিবেদনের সামনে আসি, যে কোনো মনের মানুষ পাইলে সারাদিন গল্প করলে সময়টা কাটবে, প্রেম ভালোবাসা হবে, ওইখান থেকেই তো বিয়ে হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার কি বিয়ে হয়নি? না, বিয়ে হলে কি প্রতিবেদনের সামনে না আসতাম? তাহলে কি স্বামীর সাথে তো ঘর সংসারই করতাম। আচ্ছা, তো বিয়ে হয়। তো দর্শক আসসালামু আলাইকুম, দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম বৃষ্টি। বৃষ্টি, কত সুন্দর। হ্যাঁ। তো আপনি তো বৃষ্টির চেয়েও সুন্দর। আল্লাহ বানাইছে। আচ্ছা, তো বোন এই যে আপনাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন? এসেছি মনের কথা শেয়ার করতে আচ্ছা। প্রবাসী ভাইদের সাথে। আচ্ছা, কি এমন মনের কথা আপনার? মনের কথা, মনে অনেক কষ্ট দুঃখ এই জন্য। আচ্ছা আচ্ছা, কি কষ্ট দুঃখ শুনতে পারি? কষ্ট দুঃখ এই যে এরকম একটা মেয়ে, কি করবো আর, সারাদিন বাসায় থাকি, বাবা মা নাই, দাদু দাদির কাছে ছোটবেলা থেকে বড় হয়েছি, তো খুব কষ্ট দিন যাইতেছে। নেই কেন বোন? বিয়ে হয় নাই সেরকম মনের মতো, মানে হয় না, এজন্য বিয়ে হয় নাই। মনের মতো হবে না কেন? আপনাকে যে দেখতে আমার মনের মতো হয় না। ও, আপনার মনের মতো হয় না, তো আপনি হ্যাঁ। কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন? আমার মনের মতো মানে আমি একটা ভালো একটা মনের মানুষ চাই, যার মনটা অনেক পরিষ্কার হবে, ফ্রেশ, যে আমাকে ভালোবাসবে, আমার দায়িত্ব নেবে, সারা জীবন আমার পাশে থাকবে, এরকম একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা, মানে ফ্রেশ হতে হবে। মানে আমি অনেক ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি ভাই, যেটা সত্য কথা। ছোটবেলায় অনেক আগে বাবা মা হারা আমি দাদা দাদির কাছে বড় হয়েছি, অনেক কষ্টে বড় হয়েছি। আচ্ছা আচ্ছা, মানে এত কষ্ট নিয়ে আপনি। দাদি বাসা বাড়ির কাজ করে, তো আমিও কাজে যাই দাদির সাথে। আচ্ছা, তো বাসা বাড়ির কাজে যান? হ্যাঁ। আচ্ছা, তো বাসা বাড়ির কাজে যেতে কি ভালো লাগে আপনার? আজকে সকালেও গেছিলাম, সাথে ঠুসা ওইটা গেছে গা দুইটাই, যে এখানে একটা পড়ছে এখানে একটা পড়ছে। আচ্ছা 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 রাঁধতে যাই। আচ্ছা আচ্ছা, তো অনেক কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, সত্যি অনেক কষ্ট থাকি আমি। আচ্ছা, তো এখন দাদি কি বলে আপনাকে? আমার দাদি বলে যে ভালো একটা জায়গা থেকে বিয়ে করতে আনলে বিয়ে শাদী দিয়ে দেবো, এই আর কি। আচ্ছা, মানে বিয়ে শাদীর কথা বলে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার কি বিয়ে শাদী হয়নি? না, বিয়ে শাদী হয় নাই, ছোটবেলা থেকে দাদা দাদির কাছে বড় হয়েছি, অনেক কষ্টে বড় হয়েছি আমি। আচ্ছা, তো বাবা মা কি করলো? আমার বাবা মা নাই, ধরতে গেলে নাই। তো নাই, এটা কি কোনো কারণে চলে গেছে না? কারণে, অবশ্যই কারণে চলে গেছে। তো কেমনে? বাবা বিয়ে করে চলে গেছে, আম্মু চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো কয় ভাই বোন? আমি একাই, দাদা আপনি দাদির একাই? কাছে বড় হয়েছি, ছোটবেলা থেকে এখনো দাদা দাদির কাছেই থাকি। আচ্ছা। তো দাদা দাদির অনেক বয়স হয়ে গেছে গা, দাদা দাদি, তো কি করব, মানে ভালো লাগে না। আচ্ছা, আপনি কি লেখাপড়া করেছেন নাকি? লেখাপড়া বেশি করি নাই। মানে এক ক্লাসও লেখাপড়া করেন নেই? না আর কি, আমি তো বলি নাই যে আমি বলছি বেশি করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তো কেন করতে পারেন না? বাবা মা নাই, বাবা মা না থাকলে কি কারো বাচ্চা কাচ্চার কোনো কিছু হয়? এটা তো অবশ্যই। ছোটবেলা থেকে দাদা দাদির কাছে বড় হয়েছি, একদম তো পড়াশোনা করছি। ও, 8 পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপর লেখাপড়া করলেন না কেন? পারি নাই ভাই। আচ্ছা আচ্ছা, তো ইচ্ছা ছিল লেখাপড়া করতে? লেখাপড়া করার অনেক ইচ্ছা ছিল। আচ্ছা, তো লেখাপড়া করলে অনেক নিজের জন্য ভালো হইতো। আচ্ছা, চাকরি বাকরি করতে পারতাম, মানে কিছু না কিছু করতে পারতাম, তো সেরকম লেখাপড়া করতে পারি নাই টাকার জন্য। তো কি বলবো ভাই, তো আমার জীবন এইভাবেই যাইতেছে। আচ্ছা আচ্ছা, তো এই যে কত সুন্দর কিউট একটা মেয়ে, এভাবে জীবন গেলে কি অবশ্যই আমি হবে? অনেক সুন্দর, যে আমাকে বিয়ে করবে, যে সারা জীবন আমার সাথে থাকবে, অবশ্যই আমাকে দেখবে ভিডিও কলে। আর আমার হাতের ফোন নাই, যে আমাকে একটা ফোন কিনে দেবে, সে অবশ্যই আমাকে দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই এত সুন্দর বোন এখনো একা বসে আছেন, মানে বুঝলাম না। একাই তো থাকি, কি করবে, এই জন্যই তো প্রতিবেদনে আসলাম, যে কোনো ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী বসতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বর্তমান কি মানে কোথায় থাকেন? বর্তমানে এই যে এইখানে থাকি, আচ্ছা। এখন এইখানে আসছি প্রতিবেদন ছাড়ার জন্য। আচ্ছা, দেশের নাম কি? আশুলিয়া থাকি। আশুলিয়া থাকেন? ও, হ্যাঁ, তো জি। আশুলিয়া গ্রাম তো অনেক সুন্দর। এটা কি কত বছর যাবত এখানে আছেন? এইখানে আছি তো 1 বছর। 1 বছর? হ্যাঁ। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? ময়মনসিং। ময়মনসিং? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ময়মনসিং এর মেয়ে আপনি? হ্যাঁ। তো ময়মনসিং এর মেয়ে এত সুন্দর হয় আমার তো জানা ছিল না। সুন্দর হয় কিনা জানি না, কিন্তু আল্লাহই জানে আমি অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, আপনি অনেক সুন্দর। হ্যাঁ। তো নিজে সুন্দর নিজেই বলতেছেন, কারণ কি? নিজে সুন্দর সবাই বলে, এজন্য আমিও বলি সবাই সুন্দর। মানে সবাই বলে দিকে রাখতে এমন হবে। তো না যে আমি একাই সুন্দর, আমার থেকে আরো সুন্দর মানুষ আছে। ও, আচ্ছা আচ্ছা, তো এই সুন্দরী বোন এখন কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন? আমি চাই যে ভালো একটা মনের মানুষ আমার পাশে এসে দাঁড়াক, আমাকে ভালোবাসুক, আমার খোঁজ খবর নেক, আমি কি করতেছি কি না করতেছি,
তো আমি এরকম একটা মনের মানুষ চাই, আমি অবশ্যই বিয়ে বসবো। বিয়ে বসার জন্য প্রতিবেদনটা আরো বেশি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে বিয়ে বসার জন্য বেশি আশা নাকি? কারণ প্রবাসী যদি কোনো ভাই থাকে, যদি ভালো মনের মানুষ, টাকা পয়সা কোনো ব্যাপার না, টাকা পয়সা আজ আছে কাল নাই, টাকা পয়সা দিয়ে সারা জীবন কাটানো যায় না। আমি চাই ভালো একটা মানুষ, মনের মানুষ। হ্যাঁ। তাই আর কি ভাই, টাকা পয়সা হইলে কি সবকিছু হয়? কখনোই না। আমি চাই ভালোবাসা, যে আমাকে ভালোবাসবে, সুখে রাখবে, তার সাথে আমি সারা জীবন কাটিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো আপনি ভালোবাসার কাঙাল, জি, মানে ভালোবাসার কাঙাল হয়ে হ্যাঁ আছেন। হ্যাঁ, তো এই যে এত কিউট মেয়ে, কোনো প্রেম ভালোবাসা কি অফার দেয় না নাকি? অনেক, কিন্তু আমার সেরকম কাউকে পছন্দ হয় না। আচ্ছা আচ্ছা, মানে অনেক অফার পান। হ্যাঁ। আচ্ছা, তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে জি, অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? কিভাবে কথা বলবো? আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেবো, আসছি তো এখানে নাম্বার দিয়ে আসবো না, ফোন নাম্বার দিয়ে দেবো, কথা বলবে। আচ্ছা, তো নাম্বার কি খোলা থাকবে? হ্যাঁ, অবশ্যই খোলা থাকবে। আচ্ছা, কখন বেশি আপনি ফ্রি থাকেন? আমি সবসময় ফ্রি থাকি, আচ্ছা আচ্ছা, সবসময় কাজে গেলেও ফোন নিয়ে যাই, আচ্ছা। সমস্যা নেই। তো সরাসরি যদি আপনার বাসায় আসতে চায়, আসে দিয়ে? অবশ্যই আসবে, কেন আসবে না? আচ্ছা, গার্জিয়ান হিসাবে কে আছে? গার্জিয়ানের আমার দাদা দাদি। আচ্ছা, দাদা দাদি জানে প্রতিবেদনে এসেছেন? দাদা দাদি জানে না, আমি তাদের না জানিয়ে আসছি। তো জানাবেন না? বাসায় যেয়ে জানাবো। আচ্ছা, জানাবেন, ঠিক আছে, এটা কিন্তু আপনার দায়িত্ব, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনার নাম্বার দেবো না? অবশ্যই দিবেন। আচ্ছা, নাম্বার দেবো। আচ্ছা, তো দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, তার বিয়ের উদ্দেশ্যে তিনি এসেছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন। আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বার দিয়ে দেবো। কথা একটাই, আপনার কথা বলবেন। এখানে তৃতীয় পক্ষ কেউ কথা বলবেন না, কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয়। সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন। জি জি, এরকম করে। হ্যাঁ হ্যাঁ, আর লিগের অসহায় মানুষ যারা, আমাদেরও ফোন দিয়ে বলে, তাদের মুখ থেকে নাম্বার শুনে তাদেরকে ফোন দেবেন। আচ্ছা, তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। নাম্বারটা 0179067679 এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে। দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছি, 0179067792 এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে। বোন, নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শক চলে গেছে, তো নাম্বার তো খোলা থাকবে? জি, অবশ্যই। আচ্ছা, কখন বেশি আপনি ফ্রি থাকেন? আমি এই যে দাদির যখন শরীর অসুস্থ হয় আমি কাজে যাই। এই যে আজকে যেমন দাদির শরীর অসুস্থ হয়েছে, যে বাসায় দাদি কাজ করে ওইখানে দাদির বদলে আমি যে কাজ করি, রান্না বান্না করি, বাচ্চা দেখাশোনা করি, তো আমি মাঝে মধ্যে যাই। এছাড়া আমি ফ্রি থাকি, বাসায় থাকি। আচ্ছা, বাসায় থাকেন, মানে দাদি না গেলে আপনি যান? হ্যাঁ। আর দাদি গেলে আপনার যাওয়া লাগে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভালো। তো ঠিক আছে বোন, আপনার জীবনের গল্প শুনলাম, যদি আবার কিন্তু দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো শেষ করে দেখি। জি। আচ্ছা আচ্ছা, তো আপনি যে আগে সালাম দিলেন, শেষ করার আগে কান কি? আজকে শেষ হয়ে গেছে এজন্য। আচ্ছা, তো আচ্ছা, তো ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, ভালো। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।